দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও বানাবো, কাউকে ছোটো করে এই কথাগুলো বলবো না। আজকের ভিডিওটা হলো এই টিকটকার তারকারদের নিয়ে, যারা টিকটক বানায় তাদের উদ্দেশ্য। এখন বর্তমান যুগ, টিকটকাররা এখন ভালো পয়সা ব্যবসা করতেছে বর্তমান যুগের মাধ্যমে। তো অপু ভাই এখন দুবাই নিয়ে গেছে কিছুদিন আগে, তার একটা শোরুম উদ্বোধন করার জন্য। দুবাই এয়ারপোর্ট থেকে 1 কোটি টাকা গাড়ি রিসিভ করে তারপর নিয়ে গেছে। বাংলাদেশ থেকে ফিল্মটা নিয়ে গিয়ে তারপরে গাড়িতে নিয়ে রিসিভ করে 1 কোটি টাকা দামের গাড়িতে রিসিভ করে নিয়ে শোরুম উদ্বোধন করছে। সুরভি টিকটকার কইরা প্রত্যেক মাসে 10 লক্ষ টাকা ইনকাম করতেছে। এই বিভিন্ন খানার আইটেম দিয়া সুরভি মেয়েটা বিভিন্ন খানার আইটেম দিয়া এই ছবি তুললে টিকটকার ইউটিউব ফেসবুকের মাধ্যমে সাইডে ছবি তুললে প্রত্যেক মাসে 10 লক্ষ টাকা ইনকাম করতেছে। বাংলাদেশের আলোচিত নাম হিরো আলম প্রত্যেক মাসে ইনকাম 10 লক্ষ টাকার উপরে। হিরো আলম যে 5 কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করে, কিন্তু নাম ঠিক মতো লিখতে পারে না। তাই এখন বড় বড় তারকারা, এখন টিকটকার তারকারা ভালো ভালো পজিশনে টিকটকার বানাইয়া। আর বাংলাদেশের কিছুদিন আগে আপনারা দেখছেন মেডিকেল স্টুডেন্টরা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 25,000 টাকা বেতনের জন্য পুলিশের মারধর খাইছে, সাংবাদিকরা মারধর খাইছে, পুলিশে পিটাইছে 25,000 টাকা বেতনের জন্য। আর যারা ফাঁস করে ডাক্তার বাড়িয়েছে, ওরাও কিন্তু 50,000 টাকা বেতন হয় না। এখন যারা টিকটক করে একটা গাড়ি BMW গাড়িতে ঘুরে। তো আমাদের সামনে আর মনে হয় কোনো ডক্টর ইঞ্জিনিয়ার দরকার হবে না। মনে হয় আমাদের আর কোনো দরকার হবে না। যারা ডক্টর ইঞ্জিনিয়ার এতে বেশি মনে করেন যে এখন আর মনে হয় সামনে দরকার হইব না। লেখাপড়া করিয়া জীবনের লাইফ শেষ করিয়া লেখাপড়া করিয়া কিন্তু শেষমেশ 25,000 টাকার জন্য ওই কোনো সরকারি চাকরির জন্য আমাদের পুলিশের বাড়ি খাইতে হয়। ফাঁস করা যারা ডাক্তার আছে 50,000 টাকা ফাঁস করে 50,000 টাকা বেতন হয় না। আর টিকটক কইরা দুবাই শোরুম উদ্যম করতে যায়, এই অপু ভাই 1 কোটি টাকা দামের গাড়ি দেওয়া নিয়ে যায় তার এই শোরুম উদ্বোধন করার জন্য। হিরো আলম দুবাই যায় শোরুম উদ্বোধন করতো আরব খানের চেম্বারের মধ্যে। তো যারা গুগলের মালিক মাইকেল জ্যাকসন, হ্যাঁ মানে 10 লাখ টাকা মাসে ইনকাম করে না। তো কাউকে আমি ছোটো করে কথাগুলো বললাম না যে আপনার জীবন শেষ করে লাইফ শেষ করে পড়াশোনা করিয়া শেষমেশ 25,000 টাকা আমরা বেতন পাই না। তো এইসব পড়াশোনার কি দরকার? এইসব পড়াশোনার দরকার নেই এইসব পড়াশোনার দরকারই নেই। আমি মনে করি যে যারা টিকটক যারা করে এরা হয়তো এখন লক্ষ লক্ষ টাকা BMW গাড়িতে ওরাই চড়ে, BMW কার মার্সিডিজ গাড়িতে ওরাই চড়ে। তা আমার ভিডিওটা কাউকে ছোটো করার জন্য আমি বলি নাই, মানি করেন না। তা আমার ভিডিও বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখে দেখি